বিপর্যস্ত উত্তরবঙ্গে এবার যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খতিয়ে দেখতে সিভি আনন্দ বোস তিনিও উত্তরবঙ্গ যাবেন বলে যেমনটা জানা যাচ্ছে। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, একের পর এক জায়গায় ধস তলিয়ে গেছে ঘর বাড়ি, রাস্তাঘাট, সবকিছু এখন যে অবস্থা। বিভিন্ন নদ নদীগুলো ফুসছে, তিস্তা, তোরসা, রায়ঢাক, জলঢাকা, বিভিন্ন নদ নদীগুলো ফুলে ফেপে উঠেছে, বিপদ সীমার ওপর দিয়ে বলছে। এবং বিপর্যস্ত উত্তরবঙ্গের এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও উত্তরবঙ্গে যাচ্ছেন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, দেখো, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল এবং গতকালই তিনি কিন্তু পিস রুম চালু করেছেন এবং তার পাশাপাশি হেল্পলাইন নম্বর চালু করেছেন, যাতে যারা বিপর্যস্ত মানুষরা রয়েছেন, যারা এই মুহূর্তে একেবারে জলমগ্ন রয়েছেন এবং ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করছেন, তাদের সাহায্যের জন্য ইতিমধ্যে রাজভবনে পিস রুম আবার সক্রিয় করা হয়েছে। তার পাশাপাশি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলার যারা জেলা প্রশাসন রয়েছে তাদেরকে কিন্তু গতকালই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল, যাতে পরিস্থিতি মোকাবিলার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। আবার যেটা রাজভবন সূত্রে আমরা জানতে পারছি যে মধ্যে তিনি কিন্তু কর্মসূচি ঠিক করেছেন যে তিনি উত্তরবঙ্গে যাবেন, তবে এখনো সময়টা ঠিক হয়নি কোন সময় তিনি আসবেন। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি খুঁটিয়ে দেখার জন্য সরজমিনে রাজ্যপাল উত্তরবঙ্গে যেতে পারেন, এরকম একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। খালেদ, একটা বিষয় জানার চেষ্টা করি, যেহেতু উত্তরবঙ্গে প্রায় বিভিন্ন জায়গায়, সব থেকে বড় কথা মিরিক থেকে 11 জনের দেহ উদ্ধার, মিরিক থেকে শুরু করে এই যে দুধিয়া সেতু সম্পূর্ণ বিপর্যস্ত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কোন এলাকায় প্রথমে যেতে পারে রাজ্যপাল, সেই জায়গার পরিস্থিতি খতিয়ে দেখবেন, কিছু জানতে পারছো? দেখো, এখন পর্যন্ত তার সমস্ত কর্মসূচি কিন্তু এখনো রাজভবন থেকে জানানো হয়নি। তবে বিপর্যস্ত যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে নির্ভর করছে যে তিনি কিভাবে যাবেন, কোন পরিস্থিতিতে তিনি পৌঁছবেন, সেটা বড় বিষয়। এবং সেই সমস্ত বিষয় ইতিমধ্যে রাজভবন খুঁটিয়ে দেখছে যে তার যাওয়ার ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা করা যায়, সেই সমস্ত সঠিক হলে তারপরেই কিন্তু তার যে সফর, সে সফর উত্তরবঙ্গে সফরে তিনি যেতে পারেন। বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ খালেদ।